ওয়েলকাম মাই চ্যানেল পুতুলের রেসিপি। তো বন্ধুরা, তোমরা দেখছো পুতুলের রেসিপি। আমি তোমাদের বন্ধু পুতুল। আজকে নিয়ে চলে এলাম একটা মাছের রেসিপি। তো আজকে আমি বানাবো কই মাছের ঝোল। তো এই গরমে হালকা পাতলা ঝোল খেতেও টেস্টি লাগে আর শরীরের জন্য উপকার। তো চলো রেসিপিটা শুরু করি। প্রথমেই আমি এখানে কই মাছ নিয়ে নিয়েছি। কই মাছগুলোকে কেটে বেছে নিয়েছি। আর এখানে নিয়ে নিয়েছি কিছু সবজি, আলু, পেঁপে, কাঁচকলা, ডাঁটা আর কাঁচা লঙ্কা। তো কই মাছগুলো আমাদের ঘরের পুকুরের, সেই জন্যই কই মাছগুলোর টেস্টটা আরও বেশি। যেহেতু ঘরের পুকুরের মাছ, তো তার টেস্টটা একটু বেশিই থাকে। তো দেখো, কড়াতে আমি সর্ষের তেল দিয়ে দিয়েছি। তোমরা চাইলে সাদা তেলেও করতে পারো রেসিপিটা। তো তারপর আমি এই কই মাছগুলোকে লবণ আর হলুদ মাখিয়ে নেব। আর দেখো, দু চারটে পুঁটি মাছও আছে, এটা আমি ভেজে তুলে রেখে দেবো। যেহেতু পুকুর দিয়ে ধরেছিল, সেই জন্য পুঁটি মাছও ছিল তার সাথে। তো দেখো, মাছগুলোতে আমি লবণ আর হলুদ মাখিয়ে নিলাম। এরপর এতে আমি আর একটুখানি সর্ষের তেল দিয়ে দেব। দিয়ে মাছগুলোকে আরও একবার ভালো করে মাখিয়ে নেব। তো দেখো, সর্ষের তেলও দিয়ে দিলাম। তো মাছগুলোকে মাখিয়ে নিচ্ছি। এবার মাছগুলোকে ভাজবো। তো এই মাছগুলো পেটে ডিম আছে। তো ডিমওয়ালা মাছ আমাদের বাড়ির খেতে সব বাচ্চাগুলো খুব ভালোবাসে। দেখো, তেলটা গরম হয়ে গেছে। এবার আমি মাছগুলোকে আস্তে আস্তে করে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। এই মাছটা দিয়েই আমি মাছগুলোকে উল্টে দেব, কারণ এই মাছটা যদি আমি কিছুক্ষণের জন্য এরকমভাবে রেখে দিই, তো মাছগুলো বেঁকে যাবে। দেখো, মাছগুলো আস্তে আস্তে বাঁকতে শুরু করেছে। তো এই সময় আমি একটু উল্টে দেব। একেবারে যে ভালো করে ভেজে নিয়ে উল্টাবো, তাহলে তখন মাছগুলো সব বেঁকে যাবে। তো দেখো, মাছগুলোকে আমি উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। আর মাছগুলো আমি কড়া করে ভাজবো না, তো মাছগুলোকে আমি হালকা করেই ভাজবো। ঠিক আছে, মাছগুলোকে আমি হালকা করে ভেজে নেব, ভেজে তুলে নেব। আর এই ঝোলের জন্য আমি একটুখানি আদা আর জিরে বাটা দেবো, সেই জন্য আমি আদাটা বেটে আনবো। তো দেখো, মাছগুলোকে আমি তুলে নিচ্ছি একে একে করে। দেখো, মাছগুলো কিন্তু আমি বেশি কড়া করে ভাজিনি, হালকা হালকা করেই ভেজেছি। তো দেখো, মাছগুলোকে আমি একে একে করে তুলে নিলাম। তো সব মাছ আমি তুলে নিয়েছি। তো এবার ওই তেলেতেই আমি দিয়ে দেবো 5 ফোড়ন, ফোড়নে দেবো। তো দেখো, অল্প করে 5 ফোড়ন দিয়ে দিলাম। এবার 5 ফোড়নটা একটু ভাজা ভাজা হয়ে যাক, তারপরে আমি এতে দিয়ে দেবো কেটে রাখা সবজিগুলো। আর ওই সবজির মধ্যে আমি একটুখানি হলুদ দিয়েছিলাম, যাতে কাঁচকলার কষটা উঠে যায়, ওই কারণে। তো দেখো, জল থেকে সবজিগুলোকে আমি একে একে দিয়ে দিলাম। আর এখন গাছে কচি কচি ডাঁটা হয়েছে, তো এই ঝোলের সাথে ডাঁটাটা খুব ভালো যায় আর খেতেও খুব ভালো লাগে। তো গোটা কতক ডাঁটা আমাদের গাছেই হয়েছিল, সেই ডাঁটাগুলো আমি পেরে নিয়েছি এই রেসিপিটা বানাবো বলে। তো দেখো, সব কিছু ভালো করে একটু ভেজে ভেজে নিচ্ছি। বেশি কড়া করে কিছুই ভাজবো না, হালকা হালকা করেই ভেজে নেব। যেহেতু ঝোল করছি সিদ্ধ, তো সেই জন্য। আর এতে আমি দিয়ে দিয়েছি আদা বাটা, সেই ক্লিপটা নেওয়া হয়নি। তারপরে সেই আদা বাটার বাটিতেই নিয়ে নিলাম হলুদ গুঁড়ো আর হচ্ছে কি জিরে গুঁড়ো। আর যাতে এই মশলাটা তেতো না হয়ে যায়, সেই জন্য আমি একটুখানি লবণ দিয়ে ভালো করে মশলাটাকে গুলিয়ে নেব। আর ওদিকে আমি আদা বাটা দিয়ে একটুখানি কষিয়ে নিয়েছি। তো দেখো, একটুখানি লবণ দিয়ে আমি ভালো করে মশলাটাকে গুলিয়ে নিচ্ছি। তো এবার আমি এই মশলাটা ওই আনাজের মধ্যে দেব। তো দেখো, সবজিগুলো ভাজা ভাজা হয়ে গেছে, আদাও দিয়ে দিয়েছি, আদাটাও ভাজা ভাজা হয়ে গেছে। এরপরে আমি এতে ওই মশলাটা দেব। তো মশলাটা আমি এতে দিয়ে দিলাম। এবার আর একটু ভালো করে কষিয়ে নেব। তো দেখো, আর একটু পরিমাণ লবণ দিয়ে দিলাম। এবার ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। যদি লবণ পরে লাগে তখন টেস্ট করে দেওয়া যাবে। তো একটু ভালো করে মশলাটাকে আমি কষিয়ে নিচ্ছি। আর যেহেতু আমি এটা কাঁচা লঙ্কা দিয়ে করছি, ওই জন্য কালারটা হয়তো অতটা লাল হবে না, কিন্তু এটা খেতে খুবই টেস্টফুল হবে। তো তারপর আমি এখানে গরম জল বসিয়ে নিয়েছি। আমি এখানে গরম জল দেবো, তোমরা চাইলে ঠান্ডা জলও দিতে পারো। তো আমি জলটা ফুটিয়ে নিয়েছি। এবার এই সবজির মধ্যে আমি গরম জলটা দিয়ে দিলাম। একটু বেশি করেই জলটা দেবো, কারণ আমি যেহেতু ঝোল করছি, তো একটু বেশি করে জলটা লাগবে। তো দেখো, ঝোলের জন্য আমি কতটা পরিমাণে জল দিয়েছি, তোমরা তোমাদের পরিমাণ অনুযায়ী দেবে। আর যেহেতু গরম জল দিয়েছি, ঝোলটা তাড়াতাড়ি ফুটেও গেছে। তারপরে ঝোলটা ফুটে ফুটে হাফ হয়ে যাওয়ার পরে
দেখলাম যখন আলু পেঁপে কাঁচকলা সবই সিদ্ধ হয়ে গেছে, তখন আমি দিয়ে দিলাম মাছগুলোকে। আগে থেকে দিলে কি হবে, মাছগুলো ঘেঁটে যাবে, আর মাছগুলো যদি ঘেঁটে যায় তখন কাঁটাগুলো বার হয়ে যাবে ঝোলের সাথে মিশে গেলে, তখন খেতেও অসুবিধা হবে। তাই ঝোলটা নামানোর কিছুক্ষণ আগে মাছগুলো দিলে সুসিদ্ধও হয়ে যাবে আর খেতেও ভালো লাগবে। তো দেখো একটা সার্ভিং বোল নিয়ে নিয়েছি, আমি এবার ঝোলটা সার্ভ করে দেব। বেশি মারবো না, হয়ে গেছে ঝোলটা আমার। তো চলো আমি ঝোলটা নামিয়ে নিচ্ছি। তো রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। তো এরকম নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো। তো দেখো ঝোলটা আমি নামিয়ে নিলাম। এই গরমে গরম গরম ভাতের সঙ্গে এই ঝোলটা জাস্ট অসাধারণ লাগবে, জমে যাবে। আর কই মাছ যারা খায় তারা জানে এই মাছের টেস্ট কতটা। তো চলো রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানিও। আজকের মতন টাটা, দেখা হচ্ছে নতুন কোনো ব্লগ ভিডিওর সাথে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিজের পরিবারের খেয়াল রেখো। তো চলো টাটা, থ্যাঙ্কস ফর ওয়াচিং।